তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম রিস্লিপ 2026 সুযোগ পাচ্ছ, তোমাদের ভর্তি হতে কী কী লাগবে প্রতিটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ ভুল করলে তোমারই ভর্তি বাতিল হয়ে যেতে পারে। সুতরাং তুমি A to Z বিষয়টা ভালো করে জেনে নাও। তোমাদের প্রথম যে বিষয়টা, ভর্তির জন্য তোমাদের কী কী কাগজপত্র লাগবে। আবেদনের যে ফর্মটা তোমরা পেয়েছিলে সেটা কিন্তু ডাউনলোড করে A4 কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে। অর্থাৎ তোমরা যে 5টা কলেজে যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছো, এই ফর্মটা তুমি A4 কাগজে প্রিন্ট আউট করে রাখবে, কারণ অধিকাংশ কলেজে কিন্তু এই ফর্মটা জমা নিয়ে থাকে তোমাদের থেকে। সুতরাং অবশ্যই এটাকে কম্পিউটারের দোকান থেকে A4 কাগজে প্রিন্ট আউট করে রাখবে। এরপরে তোমার এনইউজ ওয়েবসাইট থেকে তুমি অনলাইনে একটা ভর্তি চূড়ান্ত ফর্ম পাবে, যেটা তোমাদেরকে আমরা ভিডিও দেখিয়ে দেবো। সেই অনলাইন ফর্মটা তুমি কিন্তু ডাউনলোড করে এটাকে A4 কাগজে প্রিন্ট আউট করবে। দেখবে ওটার এই কলেজ কপি রয়েছে এবং স্টুডেন্ট কপি হয়, দুইটাই থাকে একসাথে। তো এটাকে A4 কাগজে প্রিন্ট আউট করে রাখবে। আর কলেজ থেকে তোমাদের একটা নিজস্ব ভর্তি ফর্ম দেবে কলেজের নোটিশ অনুযায়ী, সেই ভর্তি ফর্মটা তোমরা পূরণ করে ফেলবে ওখানে গিয়ে। এরপর তোমাদেরকে বলি, এসএসসি এইচএসসি তোমাদের যে মূল মার্কশিট ছিল এবং এসএসসি এইচএসসি যে সার্টিফিকেট তোমাদের যা রয়েছে সেটার আসলটা তো নিয়ে যাবে, সে যাতে 2 সেট ফটোকপিও নিয়ে যাবে। আর যাদের কাছে এইচএসসি সার্টিফিকেট নেই তারা কিন্তু এইচএসসি যে প্রশংসাপত্র রয়েছে তোমার, সেই প্রশংসাপত্রটা নিয়ে গেলেই কিন্তু হবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পাসপোর্ট সাইজে কিন্তু 4 কপি ছবি লাগবে। ছবির পেছনে তোমার নাম ও অ্যাডমিশন রোল নাম্বার লাগবে। যদিও কিছু কিছু কলেজে 2 কপি বা 3 কপিও নিয়ে থাকে, তুমি 4 কপি রেখে রাখবে। কারণ অনেক সময় হয়ে থাকে কি যে তোমাদের অনেক কলেজে বেশি চেয়ে থাকে ছবি, তো 4 কপির বেশি ছবি যাবে না। সুতরাং 4 কপি অবশ্যই রাখবে। নিজের বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এটা কিছু কলেজ চেয়ে থাকে, সুতরাং এটাও কাছে রাখবে। আর সে যাতে কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কোটা সার্টিফিকেটটাও কাছে রাখলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আর ভর্তির জন্য কত টাকা লাগবে, কলেজের নোটিশ অনুযায়ী বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে 4 থেকে 7,000 টাকা, আর বেসরকারি কলেজগুলোতে 7 থেকে 20,000 টাকা লাগে। তবে কলেজের নোটিশ অনুযায়ী এটা দেখে নেবে। আর জেলা পর্যায়ে সরকারি কলেজ থেকে 4 থেকে 6,000 টাকা, আর বেসরকারি কলেজগুলোতে 5 থেকে 10,000 টাকা লাগে। আর উপজেলা পর্যায়ে সরকারি কলেজে 3.5 থেকে 5.5 এবং বেসরকারিগুলোতে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত লাগে। কলেজ এই টাকা তোমাদের সরাসরি নিতে পারে, আবার মোবাইল ব্যাংকিং, তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা নিতে পারে। তো এই বিষয়টা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।